ইতিমধ্যে পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন, কত বয়স লাগবে এবং কি কি পোস্ট রয়েছে, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনারা এই রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু সেই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো পঞ্চায়েত ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে wbprms.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পঞ্চায়েতের যে চাকরির যে ভ্যাকেন্সি সেই ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ফার্স্ট স্কিপ টু হোম এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে ফার্স্ট রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে যে রেজিস্টার নাও অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, ইয়োর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনাদের যে ইমেল আইডি দেবেন রেজিস্ট্রেশন করার সময়, মোবাইল নাম্বার এবং ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার যদি আপনারা রেজিস্ট্রেশনে যেটা দিয়ে থাকবেন সেটা কিন্তু পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। তাই রেজিস্ট্রেশন করার সময় আপনারা সেটাকে ভালোভাবে দিয়ে রাখবেন। তো ক্লোজ এই অপশানটাতে আপনারা অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু রেজিস্ট্রেশনের একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ফার্স্ট আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে ইমেল আইডি, আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা টাইপ করে দেবেন। তারপরে আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেম এখানে টাইপ করে দেবেন। যদি মিডিল নেম থাকে তাহলে আপনারা এখানে মিডিল নাম আপনাদের টাইপ করে দেবেন। তারপরে আপনাদের যে লাস্ট নেম সেই লাস্ট নেম টাইপ করে দেবেন। তারপরে এখানে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটাকে এইখানে ক্যালেন্ডারের অপশন রয়েছে এই অপশন থেকে ক্লিক করে চুজ করে দেবেন আপনার যে জন্ম তারিখ। তারপরে এখানে আপনার যে জেন্ডার সেই জেন্ডার আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাদেরকে একটা সিলেক্ট করে দিতে হবে। কীভাবে পাসওয়ার্ড দেবেন সেটা আমি সাইডে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু পাসওয়ার্ডটা চয়েস করতে পারবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা এখানে আপনাদেরকে এন্টার করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করার পরে আপনাদেরকে এখানে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তো এখানে আপনাদেরকে যে আপনার মোবাইলে যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা এসছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং এখানে আপনার যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আপনাদের যেটা ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোড এখানে টাইপ করে দেবেন। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে এখানে লগ ইন অপশানটাতে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো হবে, রেজিস্ট্রেশন নাম্বার শো হবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ইমেল আইডিটা কিন্তু শো হবে। এবার আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করার জন্য এখানে এডিট প্রোফাইল এই যে অপশানটা রয়েছে এডিট প্রোফাইল অপশানটাতে ক্লিক করতে হবে।
এডিট প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে পেজটিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার, এখানে আপনার যে ছবির সাইজ সেটা কিন্তু আপনাদেরকে 30 থেকে 80 কেবির মধ্যে কিন্তু সাইজ করতে হবে এবং ডাইমেনশন যেটা দেওয়া রয়েছে 160x213 পিক্সেল, অর্থাৎ 160x213 পিক্সেল আপনারা এই সাইজটা করে নেবেন অ্যাডোব ফটোশপ থেকে, এই সাইজটা করে নেবেন। এবং সিগনেচারের যেটা সাইজ 5 কেবি থেকে 50 কেবি, এর কিন্তু কোনো ডাইমেনশন দেওয়া নেই, এর কেবলমাত্র সাইজ দেওয়া রয়েছে 5 কেবি থেকে 50 কেবি। তো ইমেজ আপলোড করার জন্য এখানে যে আপলোড প্রোফাইল ইমেজ এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ছবি রয়েছে সেই ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড অপশনটাতে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করলে আপনার এখানে একটা গুণ চিহ্নের অপশন রয়েছে, এই গুণ চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে যে ছবি সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে আপডেট সিগনেচার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। এখানে যে সিগনেচারটা রয়েছে আপনার সেই সিগনেচারটাকে সিলেক্ট করার পরে এখানে আপলোড অপশনটাতে ক্লিক করতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে গুণ চিহ্ন অপশনে কেটে দেবেন। এখানে আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু আপলোড হয়ে গেল। এরপরের যে স্টেপটা রয়েছে জেনারেল ইনফরমেশন, এই জেনারেল ইনফরমেশনে ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশনে ক্লিক করলে আপনার এখানে যে এডিটের অপশন রয়েছে, এডিটের অপশনে ক্লিক করবেন। এডিটের অপশনে ক্লিক করলে এখানে যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করা নেই সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ কিন্তু দেওয়া থাকবে, বাকিগুলো কিন্তু আপনাদেরকে ফর্মটা কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা কিন্তু আপনার ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপ রয়েছে সেই ব্লাড গ্রুপ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যে ব্লাড গ্রুপ সেটাকে সিলেক্ট করবেন। তারপরে কম্পিউটার লিটারেট, অর্থাৎ কম্পিউটারে আপনার দক্ষ আছে কিনা সেটা যদি থাকে, কম্পিউটারে আপনার যদি নলেজ থাকে তাহলে ইয়েস করবেন, আর জানা না থাকলে নো করবেন। তারপরে এখানে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটাকে এখানে আপনারা টাইপ করে দেবেন। আধার নাম্বার এন্টার করার পরে আপনাদেরকে সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনার যে জেনারেল ইনফরমেশন সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরের অপশন রয়েছে কমিউনিকেশন, এই কমিউনিকেশন অপশনে ক্লিক করবেন। কমিউনিকেশন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরের অপশন রয়েছে সোশ্যাল ইনফরমেশন, এই সোশ্যাল ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে রিলিজিয়ন অর্থাৎ ধর্মটা কি রয়েছে আপনাদের সেই ধর্ম সিলেক্ট করবেন। এখানে আপনার সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, EWS সার্টিফিকেট যদি থাকে তাহলে এই অপশনে ক্লিক করবেন এবং যে সার্টিফিকেট আপনাদের রয়েছে ওবিসি যদি থাকে ওবিসি সিলেক্ট করবেন, যদি জেনারেল থাকে জেনারেলে ক্লিক করবেন। তো এখানে আপনাদেরকে সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করলে এখানে সোশ্যাল ইনফরমেশন ডিটেল সেটা কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে এখানে আইডেন্টিটি কার্ড এই অপশনে ক্লিক করবেন। আইডেন্টিটি কার্ড অপশনে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার যে আই কার্ড টাইপ, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং এখানে স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড এগুলোর মধ্যে যেটা রয়েছে আপনাদেরকে সে সিলেক্ট করবেন এবং সেই আইডি কার্ড নাম্বারটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে আপনার যে আই কার্ড নাম্বার সেই আই কার্ড নাম্বার দিয়ে দেবেন। এখানে আই কার্ড টাইপ সিলেক্ট করার পর আই কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরের অপশন রয়েছে ফ্যামিলি ইনফরমেশন, এই অপশনে ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশন ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার যে ফাদার বা গার্জেন নেম রয়েছে সেই গার্জেন নেম আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে সেই গার্জেন নামে টাইপ করে দেবেন যেটা আপনাদের ফাদার বা গার্জেন নেম রয়েছে। তারপরে এখানে আপনার যে মাদার নেম সেই মাদার নেমটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে মাদার নেম সিলেক্ট করার পর এখানে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনাকে স্পাউস নেমটা দিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনার ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস সেটা কিন্তু সেভ হয়ে গেল। তারপরের অপশন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে অ্যাড্রেসের কি অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ফিল আপ করে দিতে হবে। এই অ্যাড্রেসের অপশনে আপনার ভিলেজের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপরে স্টেট আপনাদের যেটা স্টেট রয়েছে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন যেটা নাম রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিসের নাম, আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ভিলেজ সেই ভিলেজের নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। ভিলেজের নাম টাইপ করে দেওয়ার পর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনাদের যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে
সেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম আপনারা সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার যে পোস্টাল কোড সেটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। তারপরে এখানে ব্লক, আপনাদের যে ব্লকের নাম সেই ব্লকের নাম সিলেক্ট করবেন। এই ডিটেলস ফিল আপ করার পরে আপনাদেরকে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর পরের অপশন রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিটের অপশন রয়েছে, অপশনে ক্লিক করার পর আপনার যদি পার্মানেন্ট এবং কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনাদেরকে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক কিন্তু সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরের অপশন রয়েছে যদি আপনার 8 পাস হয়ে থাকে, অর্থাৎ যদি 8 পাসে যদি আপনি এই পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে ক্লাস 8 এক্সাম ডিটেলস এই অপশনে ক্লিক করে আপনার কিন্তু এখানে এডিটের যে অপশন রয়েছে এডিটের অপশনে ক্লিক করে এখানে আপনার যে ইনস্টিটিউশন নেম সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি কত সালে 8 পাস করেছিলেন সেই সালটা দিয়ে দেবেন। তারপরে পার্সেন্টেজ কত পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন। তারপরে গ্রেড কি ছিল, তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আর যারা মাধ্যমিক দিয়েছেন তারা মাধ্যমিক এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ ক্লাস 10 এক্সাম ডিটেলস অপশনে ক্লিক করবেন। তারপরে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার যে বোর্ডের নাম সেই বোর্ডের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কোর্সের নাম মাধ্যমিক দেওয়া থাকবে। তারপরে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই মাধ্যমিক সালটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার ছিল সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ দিয়ে দেওয়ার পরে কি গ্রেড ছিল সেই গ্রেডের নাম কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনার বোর্ডের নাম এবং কত সালে মাধ্যমিক দিয়েছিলেন এবং পার্সেন্টেজ কত ছিল এবং গ্রেড কি ছিল সেটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন তাহলে মাধ্যমিকের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে আপনার যদি ডিপ্লোমা এক্সাম ডিটেলস অর্থাৎ ডিপ্লোমা যদি কোর্স করা থাকে তাহলে এই ডিপ্লোমা অপশনে ক্লিক করবেন। এখানে এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ইনস্টিটিউশন নেম সেটাকে টাইপ করে দেবেন। তারপরে কি ডিপ্লোমা করেছিলেন সেই সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কত সালে পাস করেছিলেন এবং পার্সেন্টেজ কত ছিল এবং সিজিপিএতে সেটা কত ছিল সেটা দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যদি আপনার উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যদি আপনাদের রেজাল্ট থাকে তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ ক্লাস 10+2 এক্সাম ডিটেলস এই অপশনে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার যে বোর্ডের নাম সেই বোর্ডের নাম সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে এবং কত পার্সেন্ট নাম্বার আপনি পেয়েছিলেন সেই পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে কি গ্রেড ছিল সেই গ্রেডটা দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু সিলেক্ট হয়ে গেল। যাদের 8 পাস রয়েছে 8 পাসও দিতে পারেন। তারপরে এখানে আপনার ব্যাচেলার এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সাম ডিটেলসে ক্লিক করার পরে আপনাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে এবং ইউনিভার্সিটি কী ছিল সেই ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কোর্সের নাম কী ছিল সেই কোর্সের নাম দিয়ে দেওয়ার পরে তারপরে আপনি কত সালে পাস করেছিলেন, তারপরে পার্সেন্টেজ কী ছিল এবং সিজিপিএতে কত ছিল সেটাকে দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার ব্যাচেলার যে ডিগ্রি সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আপনার পিজি এক্সাম ডিটেলস অর্থাৎ পিজি এক্সাম ডিটেলস যদি দেওয়া থাকে তাহলে আপনাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে এবং এখানে ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে এবং কোর্সের যে নাম অর্থাৎ আপনি কোন কোর্স করেছিলেন সেটা দিয়ে দিতে হবে। তারপরে আপনি কত সালে এই পোস্ট গ্রাজুয়েট করেছিলেন সেই সালটা দিয়ে দিতে হবে। তারপরে পার্সেন্টেজ কত পেয়েছিলেন এবং সিজিপিএতে কত ছিল তারপরে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার পিজি ডিটেলস এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পর আপনাদেরকে পরের যে অপশন রয়েছে এডিশনাল, এই যে এডিশনাল ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দেবেন। এডিশনাল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনার সার্ভিস ইয়ার কত সাল থেকে সার্ভিস করছেন সেই সালটা দিয়ে দেবেন। তারপরে মাস যদি থাকে মাস সিলেক্ট করতে হবে, ডে মাস ইয়ার ডে তিনটে কিন্তু সিলেক্ট করতে হবে। জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোন সার্ভিসে কাজ করতেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার এক্স সার্ভিসম্যান ডিটেলসটা সিলেক্ট হয়ে যাবে। যদি ন হয় তাহলে ন অপশানে ক্লিক করে পার্সনস উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ অর্থাৎ আপনাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয় তাহলে আপনাকে এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর আপনার যে ডিসেবিলিটি টাইপটা রয়েছে সেই টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি ন হয় ন অপশানে ক্লিক করে দেবেন এবং সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরের অপশন হচ্ছে মেরিটিয়াস স্পোর্টস পারসন
এখানে আপনার যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন যদি থাকে আপনাদের, তাহলে এডিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং এখানে যে আপনার মেরিটিয়াস স্পোর্টস হয়েছিল সেই ডিটেলস এরিয়াটা দিতে হবে। তারপরে আপনাদেরকে কোন স্পোর্ট টাইপটা কি ছিল সেটা দিয়ে দিতে হবে। তারপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার মেরিটিয়াস স্পোর্ট পারসনটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। আর যদি নো হয়, নো অপশানে ক্লিক করবেন এবং সেভ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এটা নো হয়ে যাবে। তারপরে আপনার পরের অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ নুন, এই অপশানে ক্লিক করবেন। এখানে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু এই যে ভাষাগুলো রয়েছে আপনাদেরকে স্পিক, রিড, রাইট এটা কিন্তু ইয়েস নো করতে হবে। তার জন্য আপনার যে বেঙ্গলি রয়েছে এই অ্যাকশন অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে যদি আপনি স্পিক অর্থাৎ বলতে যদি পারেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, রাইট লিখতে যদি পারেন ইয়েস ক্লিক করবেন এবং পড়তে যদি পারেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপর ইংলিশ অপশানটা রয়েছে, ইংলিশে এখানে অ্যাকশনে ক্লিক করবেন। তারপরে এখানে যদি বলতে পারেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, লিখতে পারলে ইয়েসে ক্লিক করবেন এবং পড়তে পারলে ইয়েসে ক্লিক করবেন। তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এইভাবে আপনাদের যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো কিন্তু এইভাবে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে হিন্দি যদি বলতে পারেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, লিখতে পারলে ইয়েস করবেন, না হলে নো করবেন, পড়তে পারলে নো করবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। অর্থাৎ এইভাবে আপনাদেরকে ভাষাগুলো সিলেক্ট করতে হবে। তারপরের অপশান রয়েছে DOEACC লেভেল অর্থাৎ আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট। যদি আপনাদের এই সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে এই অপশানে ক্লিক করার পর প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। তারপরে এইখানে আপনাদের যে আদার ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আপনাদেরকে সেটাকে সেভ করে দিতে হবে। এখানে আপলোডস অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে লিস্ট অফ ডকুমেন্টস অর্থাৎ এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে। এখানে আপনার যে ভোটার কার্ড, আইডেন্টিটি প্রুফ এই অ্যাকশন অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে এই অপশানটাতে সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপলোড অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে এখানে যে গুণচিহ্নের অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনাদের যাদের অ্যাডমিট রয়েছে অ্যাডমিট কার্ডটাকে এখানে অ্যাকশন অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। যদি 8 পাস থাকে তাহলে এই অপশানে ক্লিক করে 8 পাস সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। তো এখানে যাদের মাধ্যমিক রয়েছে তাদের কিন্তু অ্যাডমিটটাকে সিলেক্ট করার জন্য এই এডিট অপশানে ক্লিক করার পর এখানে যে অ্যাডমিট রয়েছে সেটাকে সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরের অপশান হচ্ছে ওবিসি এ সার্টিফিকেট অর্থাৎ আমার এখানে ওবিসি এ সার্টিফিকেট সিলেক্ট করা আছে, তার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো এই অ্যাকশন অপশানে ক্লিক করার পরে এই চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেটাকে সিলেক্ট করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে যে ওবিসি সার্টিফিকেট সেটা আপলোড হয়ে যাবে। তারপরে এই গুণ অপশানে গুণ চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্লাস 10 মার্কশিট এই অপশানে ক্লিক করে ক্লাস 10 যে মার্কশিটটা রয়েছে সেটাকে আপলোড করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে আপলোড অপশানে ক্লিক করে এই সার্টিফিকেট এই মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরের অপশান রয়েছে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটাকে আপলোড করতে হবে। তার জন্য এখানে এইচএস এর রেজাল্ট সিলেক্ট করার পরে আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এই এইচএস এর যে রেজাল্ট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে এই আপলোডগুলো করে দিতে হবে। তারপরে এখানে প্রোফাইল এবং অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোডস এগুলো কমপ্লিট করার পরে আপনাদেরকে এই যে অপশানটা রয়েছে এই অপশানে একবার ক্লিক করে দিতে হবে। তাহলে এই অবস্থায় আপনারা চলে আসবেন। তারপর এখানে আপনার যে এখন কিন্তু এই পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশনটাকে করে রাখতে হবে। তো রেজিস্ট্রেশন এইভাবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যখন এর পোস্টগুলো বেরোবে তখন এখানে আপনাদেরকে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস এই নিচে কিন্তু এই পোস্টগুলো কিন্তু শো হবে। তখন আপনাদেরকে এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাদেরকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা কিন্তু সেই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশনটা আপনাদের কমপ্লিট করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আপনারা কিভাবে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই ভ্যাকেন্সিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার
যাতে প্রচুর মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না।